একদিন ডাল ভাত খেয়ে সারা মাসের কাজ এগিয়ে রাখলাম, ভাবছেন কিভাবে? তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটি, দেখলেই বুঝতে পারবেন কিভাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইল আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে মশলার সম্ভার নিয়ে বসেছি। তো আজকে সব মশলাগুলো হচ্ছে গুঁড়া করব। তো আমি প্রথমে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ভাজা জিরা, এলাচ আর হচ্ছে দারুচিনি। তো ওইটা দিয়ে আমি একটা মশলা তৈরি করব। আর এখানে আমি যে মশলাটা তো দেখাচ্ছি সেটা হচ্ছে হালকা টেলে নেওয়া হচ্ছে দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা। তো আপনারা যদি কেউ শাহি মশলা তৈরি করতে চান তাহলে এখানে একটু স্টার ইনিংস, জায়ত্রী, জায়ফল এগুলো অ্যাড করতে পারেন। আর তার পাশে আমি দেখিয়েছি যে এটা হচ্ছে টেলে নেওয়া জিরা। তো জিরাটা যদি রোদ ভালো থাকে তো রোদে দিয়েও মচমচে করে নিতে পারেন। আর যদি রোদ ভালো না থাকে তাহলে কিন্তু আপনারা জিরাটা হচ্ছে হালকা করে একটু টেলে নিতে পারেন, মানে জিরার কালারটা যাতে চেঞ্জ না হয়। তো এই জিরাটা আসলে সব ধরনের তরকারিতে কিন্তু ব্যবহার করি আমি। তো কাঁচা জিরাটা কি হয় যে এটা ব্লেন্ড করতে গেলে কিন্তু পুরোপুরি ব্লেন্ড হয় না, তো একটু টেলে নিলে এটা খুব ভালো মতো গুঁড়ো হয়ে যায়। তো এখন হচ্ছে আমি এক এক করে সব মশলাগুলো গুঁড়া করে নিচ্ছি। তো আমি সাধারণত এভাবে প্রায় 1 মাসের মশলা এভাবে গুঁড়া করে রাখি। আর জিরাটা আমার খুব দ্রুত ফুরিয়ে যায়, তার কারণ হচ্ছে জিরা যেহেতু সব তরকারিতে মোটামুটি ইউজ করা হয়, তো এই জন্য জিরাটা ফুরিয়ে যায় খুব তাড়াতাড়ি। তো জিরাটা হয়তো বা মাস শেষ হওয়ার আগে আবার গুঁড়া করা লাগবে। কিন্তু গরম মশলার যে আইটেমগুলো আমি 2টা আইটেম আমি গুঁড়া করেছি, তো ওই আইটেমগুলো কিন্তু আমার 1 মাসের আগে কিন্তু এগুলো ফুরাবে না। তো আমি গরম মশলার 2 ধরনের আইটেম এখানে করে দেখিয়েছি। একটা হচ্ছে ভেজে জিরা আর গরম মশলা, মানে গরম মশলার ভিতর দারুচিনি আর হচ্ছে এলাচ আর জিরা, এই 3টা হচ্ছে একসঙ্গে ভেজে আমি গুঁড়া করেছি। আর একটা হচ্ছে টেলে নিয়ে গুঁড়া করেছি। তো ভাজা গরম মশলাটা হচ্ছে মাংস রান্নার শেষে যদি আমি একটুখানি উপর থেকে ছড়িয়ে দিই তাহলে ঘ্রাণটা অনেক সুন্দর হয়। আর যে এমনি যে মশলাটা করেছি সেটা হচ্ছে মাংসের ভিতরে দিই। তো এভাবেই কিন্তু আমি আমার পুরো মাসের মানে গরম মশলাগুলো এভাবে রেডি করে রাখি। আর এখানে হচ্ছে আমি যে জারগুলো, আমার মশলার জারগুলো খালি হয়ে গেছিলো, তো ওগুলো আমি রিফিল করে নিচ্ছি। তো রিফিল করে নিলে দেখা যায় যে হাতের কাছে সব কিছু থাকে, তো রান্না করতেও সুবিধা হয়। আর আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু খুব ভালো মতোই জানি যে হাতের কাছে রান্নার সমস্ত সামগ্রী যদি থাকে তাহলে আমাদের রান্না করতে কতটা ইজি হয়। তো প্রত্যেকটা গৃহিণীর মতো আমিও হচ্ছে এভাবেই সমস্ত কাজগুলো একটু রেডি করে নিয়ে করতে পছন্দ করি, যাতে করে আমার কিচেনটা মানে কিচেনে সমস্ত কিছু সাজানো গোছানো থাকে আর আমি সমস্ত কিছু হাতের কাছে পেয়ে যাই। তো আজকের দিনে যেহেতু আমি এই ধরনের সব কিচেনের যে বাড়তি কাজগুলো সেই কাজগুলো করতেছি, তো এই জন্য আজকে আর খুব ভারী রান্না কোনো কিছুই করব না। আজকে হচ্ছে আমি আলু ভর্তা দিয়েছি আর ডাউল রান্না করছি। তো আলু আমি হচ্ছে ভাতের ভিতর সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে ডাউল রান্না করছি। আলুটা আমি সাধারণত পানি দিয়ে সেদ্ধ করি না, কারণ পানি দিয়ে সেদ্ধ করলে কিন্তু আলুটা পানসা লাগে। আর ভাতের ভিতর দিয়ে সেদ্ধ করলে আমার কাছে আলু ভর্তাটা বেশি মজা লাগে খেতে। তো এখানে হচ্ছে আমি ডাউলে বাগার দিয়ে নিচ্ছি, পেঁয়াজ, রসুন আর একটু জিরা দিয়ে দিলাম, গোটা জিরা দিয়ে আমি ডাউলটা বাগার দিয়ে নিচ্ছি। আর আমি হচ্ছে সবসময় গুছিয়ে কাজ করতে পছন্দ করি। তো এই জন্য আমি সব মশলাগুলো আমি সবসময় এরকম করে ফ্রিজে রেখে দিই, তাহলে আমার কাজ করতে অনেক সুবিধা হয় এবং ইজি হয়। আর আমি এখানে হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ডকে দিয়ে হচ্ছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে আদা আমি মানে কেটে রেডি করে নিয়েছিলাম। তো পেঁয়াজ, রসুন আর আদা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর হচ্ছে আমি পেঁয়াজটা আমি ধুইনি, কারণ পেঁয়াজটা কেটে তারপর আমি ধুয়ে নিই, মানে খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিই। আর অন্যান্য যে মশলাগুলো সেগুলো আমি রসুন আর আদা রসুন আছে আমি ধুয়ে তারপর এখন পেস্ট করে নিচ্ছি। আমি একটু তেল আর একটু লবণ দিয়ে পেস্ট করে নিচ্ছি, যাতে করে এটা আমি নর্মাল ফ্রিজে 2 সপ্তাহ মতো সংরক্ষণ করতে পারি। আর এখানে আমি এখন পেঁয়াজেও আমি হচ্ছে লবণ আর হচ্ছে একটু সয়াবিন তেল দিয়ে রেডি করে নিচ্ছি, পেস্ট করে নিচ্ছি, যাতে করে এগুলো আমি ফ্রিজে 2 সপ্তাহ মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারি। আসলে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে গেলে একটুখানি লবণ আর একটুখানি তেল দিয়ে যদি সংরক্ষণ করেন আপনারা, তাহলে কিন্তু দেখবেন মশলাটার ঘ্রাণ চেঞ্জ হয় না, অনেক ভালো থাকে। আর তা না হলে কিন্তু মশলাটা বেশি দিন রাখলে একটু কেমন গন্ধ হয়ে যায়। আর এখানে কিছু কুচানো পেঁয়াজ আমি বক্সে করে রেখে দিচ্ছি, ওগুলা দেখা যাচ্ছে ডিম ভাজি করতে লাগে, তো এই জন্য। কারণ সব দিন হেল্পিং হ্যান্ড আসে না, আর একটুখানি পেঁয়াজ কাটা থাকলে আমার রান্না করতেও সুবিধা হয়।
তো এই জন্য আমি পেঁয়াজ কুচিয়ে বক্সে করে রেখে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমি আলুটা ভর্তা করে নিচ্ছি, দুপুরের খাবার দিয়ে দেব। আমার মেয়ের আবার আজকে একটা পরীক্ষা আছে, তো এই জন্য খুব দ্রুত আমি খাবারটা রেডি করে নিচ্ছি। যেহেতু আজকে খুব বেশি কিছু না, ডাল আর আলু ভর্তা আর ডিম ভাজি। তো ডিমটা ভাজি আমার মেয়ে বলছিল ডিম পোস্ট খাবে, তো ওই জন্য ওকে পোস্ট করে দিচ্ছি। আর যে যা খায়, যে যখন খায় তখন তারটা ভাজি করে দেব বা পোস্ট করে দেব, যে যেটা খেতে চাই। তো এখন হচ্ছে আলু ভর্তার গরম ভাতের সঙ্গে একটু ঘি দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার সন্ধ্যার পরের একটা ভিডিও ক্লিপ, যেখানে আমি আমার ছেলেকে পড়াচ্ছিলাম। তো আমি প্রতিদিন সন্ধ্যা এবং সকালবেলায় আমার ছেলেকে একটু পড়তে বসাই। তো আমার ছেলেকে আমি এখন স্কুলে ভর্তি করিনি, কারণ ও একটু দুরন্ত বেশি। আর হচ্ছে এখন কিন্তু সব আমি বাসায় লেখাপড়া যা যা আছে, মানে আমি স্কুল থেকে স্যারদের কাছ থেকে সিলেবাস নিয়ে সব কিছু কমপ্লিট করিয়েছি বাসায়, যাতে করে স্কুলে যে ওর কোনো সমস্যা না হয়। তো ও কিন্তু মাশাআল্লাহ সমস্ত লেখা, মানে বাংলা, ইংরেজি, অঙ্ক সব কিছু অনেক সুন্দরভাবে শিখে গেছে। অনেক কিছুই কিন্তু এগিয়ে নিয়েছি আমি বাসায়। তো হচ্ছে বাসায় ও যখন লিখতে বসে তখন বলে, মামনি আমাকে একটু ভিডিও করে দাও, তোমার পেজে, মানে তোমার চ্যানেলে আমার ভিডিওটা একটু দিও, যাতে সব আন্টিরা, সব আঙ্কেলরা সবাই যাতে আমার ভিডিওটা, আমার লেখা দেখতে পারে। তো এই জন্য আসলে ওকে আজকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। আপনারা সবাই দেখে বলবেন যে আমার ছেলে কেমন লেখা শিখেছে। আর সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আর আমার হোল ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন, যাতে করে আমরা সুস্থ থাকি, ভালো থাকি। আর আপনাদের জন্য কিন্তু মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো দর্শক, এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ দয়া করে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যারা এখনও ফলো করেননি। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।